সুপ্রিম কোর্টে আজ এসআইআর মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে হলো শুনানি। আগামী সোমবার এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। একাধিক নির্দেশ আজকে দেওয়া হয়েছে আদালতের তরফে। আদালতের একাধিক পর্যবেক্ষণ স্পষ্টত জানানো হয়েছে আদালতের নির্দেশে যে ৮৫০৫ বি গ্রেড অফিসাররা কালকের মধ্যে তারা ইআরওদের কাছে রিপোর্ট করবে বিকেল ৫টার মধ্যে। নির্বাচন কমিশন ৮৫০৫ এইআরওদের স্ক্রুটিনি করবে। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র ইআরওদের সিদ্ধান্তের ক্ষেত্রে সহযোগিতা করবে। শুনানির জন্য আরো ১ সপ্তাহ সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের অভিযোগ যে নির্দেশ দিলেও এফআইআর দায়ের করা হচ্ছে না। আর এই বিষয়ে রাজ্যের ডিজিকে হলফনামা জমা দিতে হবে। আদালতের পর্যবেক্ষণ, ইআরওরা কোনো ইনফ্লুয়েন্স ছাড়াই তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। আরো বিস্তারিত পুরো বিষয়টি জানাবেন এখন সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিলাল। পীযূষদা, দেখো আজকে যে অভিযোগ, সেই অভিযোগকে ভিত্তি করে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ। মাইক্রো অবজারভারদের বিভিন্ন রাজ্য থেকে, বিজেপি শাসিত রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে। তারা এই মাইক্রো অবজারভাররা ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে তারা ইন্টারফেয়ার করছে, ভোটের নাম বাদ যাচ্ছে। এই ধরনের যে অভিযোগগুলি উঠেছিল তার প্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্টের রায় কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে এই মাইক্রো অবজারভাররা কোনো ডিসিশন মেকিং সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে মূল সিদ্ধান্ত গ্রহণ করবে ইআরও, অর্থাৎ যে রিটার্নিং অফিসার জেলার ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবে। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র তাদের কাজে সহযোগিতা করবেন, এর বাইরে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। আজকের যদি শুনানি আদালতের নির্দেশ দেখা যায়, তাহলে দেখা যাবে যে ৮৫০৫ জনের যে তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার, যাদেরকে এই ভোটার তালিকা সংশোধনের কাজে গ্রুপ বি আধিকারিকদের নিয়োগ করা হয়েছে, তাদের নাম এবং আগামীকাল বিকেল ৫টার মধ্যে ইআরও অর্থাৎ জেলা ভিত্তিক যিনি ইলেকশন রিটার্নিং অফিসার রয়েছেন তার কাছে রিপোর্ট করতে হবে। এবং তাদের এই তালিকা সম্পূর্ণভাবে খতিয়ে দেখবে জাতীয় নির্বাচন কমিশন। এই তালিকা খতিয়ে দেখে তবে জাতীয় নির্বাচন কমিশন তাদের মধ্যে থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করবেন। মূলত এই মাইক্রো অবজারভার কেন নিয়োগ করবেন, তার কারণ আদালতের কাছে মূল অভিযোগ ওঠে যে পদবি সংক্রান্ত বিষয়ে যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করছে তাতে অনেকের নাম বাদ পড়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ আদালতে তুলে ধরা হয় যে গঙ্গোপাধ্যায় এবং গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি, এই ধরনের যে অভিযোগ সেগুলি একমাত্র লোকাল, অর্থাৎ বাংলায় যাদের সহমত রয়েছে, যারা বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িত, সেই সমস্ত রিটার্নিং অফিসারদের অর্থাৎ মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে, যারা এই ৮৫০৫ জনের মধ্যে থেকে যারা এআরও এবং ইআরওদের সহযোগিতা করবে এই সব নামের ক্ষেত্রে বা পদবীর ক্ষেত্রে। সামান্যতর এই ধরনের স্পেলিং মিস্টেকের ক্ষেত্রে এই মাইক্রো অবজারভাররা তাদেরকে সহযোগিতা করবে এবং তারপরেই সিদ্ধান্ত গ্রহণ করবে। আদালতের অপর একটি নির্দেশ যে জাতীয় নির্বাচন কমিশনের অভিযোগ ছিল যে রাজ্যের প্রশাসনকে বারংবার বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হলেও তা কিন্তু কার্যকরী হচ্ছে না। যে রাজ্যের বিজেপিকে এই বিষয়ে একটু হলফনামা জমা দিয়ে জানাতে হবে যে জাতীয় নির্বাচন অভিযোগ সম্পর্কে এছাড়াও এই রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের পরিষ্কার পর্যবেক্ষণ, ইলেকশন রিটার্নিং অফিসার অর্থাৎ ইআরওরা এই ভোটার তালিকা সংশোধন এসআইআরের ক্ষেত্রে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করবে তা সম্পূর্ণভাবে তাদের সঠিক
পদ্ধতি মেনে করতে হবে। কোনোভাবে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংগঠনের দ্বারা কোনো প্রভাবিত হয়ে তারা করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মাইক্রো অবজারভাররা শুধুমাত্র এআরও এবং ইআরওদের সহযোগিতা করতে পারবে। অর্থাৎ রাজ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মাইক্রো অবজারভাররা নিয়ে যে অভিযোগ ছিল, সেই অভিযোগ কিন্তু আজকে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্যতা পেল সুপ্রিম কোর্টের নির্দেশিকা। এছাড়াও সুপ্রিম কোর্ট যে রাজ্যের কাছে যে আবেদন জানিয়েছিল, প্রস্তাব জানিয়েছিল যে এই ধরনের ছোটখাটো ভুল ত্রুটির জন্য যে ধরনের অফিসারদের সহযোগিতার প্রয়োজন, সেই অফিসার নিয়োগ করার প্রয়োজন, সেই সুপ্রিম কোর্টের অফিসার নিয়োগ করার প্রয়োজন, সেই সুপ্রিম কোর্টের সেই প্রস্তাব মেনেই আজ ৮৫০৫ জনের তালিকা সুপ্রিম কোর্টে জমা পড়ল। জেলা ভিত্তিক সেই তালিকা জমা পড়ল। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল যে প্রত্যেক বিধানসভা, অর্থাৎ বিধানসভার ক্ষেত্রে ২৯৪টা বিধানসভার ক্ষেত্রে যে ধরনের অবজারভার পার বিধানসভায় কতজন মাইক্রো অবজারভার থাকা প্রয়োজন বা এআরও থাকা প্রয়োজন। এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে এআরও সংখ্যা ৩ থেকে ৪ হওয়া উচিত এই ধরনের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে, এই সংশোধনের ক্ষেত্রে। সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা তা কিন্তু রাজ্যের যে সমস্ত অভিযোগ ছিল সেই অভিযোগকে মান্যতা দিয়েই কিন্তু সুপ্রিম কোর্ট এই নির্দেশিকা জারি করেছে। এই মামলার শুনানি চলাকালীন বিগত দিনে যে শুনানির সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সওয়াল করেছিলেন, সেই সওয়াল সেদিন নথিভুক্ত না হলেও আজকের নির্দেশিকায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকে নথিভুক্ত করা হয়েছে। এবং পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এই মামলার রায় দিতে গিয়ে বা এই মামলার শুনানি চলাকালীন তিনি পরিষ্কার মন্তব্য করেছেন, আদালত চায় যাতে প্রকৃত ভোটারদের নাম যাতে বাদ না যায় সে বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করা। এছাড়াও সুপ্রিম কোর্ট যাচাই পর্বের সময়সীমা ১ সপ্তাহ বৃদ্ধি করেছে। অর্থাৎ 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল তালিকা প্রকাশের যে নির্দেশিকা ছিল তা কিন্তু পিছবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ যে শুনানির পর যে নথি যাচাইয়ের যে সময়সীমা, সেই সময়সীমাকে আরও 1 সপ্তাহ বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ৮৫০৫ জনের তালিকা জমা পড়ার পর জাতীয় নির্বাচন কমিশনের দাবি ছিল এই গ্রুপ বি অফিসারদের 10 দিনের ট্রেনিংয়ের প্রয়োজন। এক্ষেত্রে নির্বাচন কমিশনের সেই দাবিকে নস্যাৎ করে দিয়ে সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করে বলে দিয়েছে যে এখানে কোনো ট্রেনিংয়ের প্রয়োজন আছে বলে মনে হয় না। এখানে শুধু তাদের কাজের ভিত্তিতেই কিন্তু যাতে সঠিকভাবে তারা কাজ করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তবে এই ৮৫০৫ জনের তালিকা প্রকাশের পর জাতীয় নির্বাচন কমিশনের দাবি ছিল, অভিযোগ ছিল এদেরকে যোগ্য অফিসারদের কিন্তু এই তালিকায় রাখা হচ্ছে না। তার কারণ বহু ইঞ্জিনিয়ারকেও এই তালিকায় ঢুকিয়ে সংযোজিত করা হচ্ছে। তার প্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে সুপ্রিম কোর্টের রায় যে এই ৮৫০৫ জনের তালিকাকে স্ক্রুটিনি করবে জাতীয় নির্বাচন কমিশন এবং তাদের মধ্যে থেকে যাদের যোগ্য মনে হবে তাদেরকেই এই কাজে নিয়োজিত করবে। শুভাঙ্গী, একদমই তাই। অনেক ধন্যবাদ তোমায় পীযূষ দাস, সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।